ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গেলেন ভিপি নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব হয়নি। অবশেষে ওরা বাড়ি ফিরল, বুঝেও নিলেন স্বজনরা। তবে প্রিয়জনদের কাছে পাওয়ার আনন্দ নয়, আছে আর্তনাদ, কষ্ট আর সন্তান হারানোর বেদনা। অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর তিনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অবাক হয়েছেন? এই বিষয়টা আমি প্রথমে দেখে আমি নিজেও অবাক হয়েছি। তো আসলে বিষয়টা কি? বিপি নুরুল হক নূর কি তিনি আসলে মারা গিয়েছেন? তো চলুন দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাক্তাররা একের পর এক চেষ্টা চালিয়ে গেছেন। জরুরি ওয়ার্ড থেকে শুরু করে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে ঘন্টার পর ঘন্টা ধরে তার জীবন বাঁচানোর প্রচেষ্টা চলে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। এই সময় হাসপাতালের পরিবেশে নেমে আসে গভীর নীরবতা আর শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন, আর উপস্থিত সমর্থকের চোখে মুখে তখনও অবিশ্বাস আর বেদনার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আঘাতের তীব্রতা এমন ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। নুরুল হক নূরের মগজের উপরে যে খুবই নরম হাড় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, সেখানে নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তিনি কথা বলতে পারছেন না। আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল হক নূরের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না। খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন যে ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা খোলামেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুল হক নূরের সহধর্মিণীকে